সন্ধ্যা হলেই কিছু একটা হালকা পাতলা নাস্তা তো লাগবেই। তাই চুলায় পাস্তা সিদ্ধ বসিয়ে চলে এলাম শাকগুলা বেছে কুটে নিতে। এগুলো থানকুনি শাক, এগুলো বেছে আমি আজকে রাতের জন্য ভর্তা করব। আর আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। আসসালামু আলাইকুম, আমি সিলভিয়া স্টেজ থেকে সবাইকে আরেকটি নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। থানকুনি পাতা কিন্তু অনেক উপকারী একটা শাক। এই শাকটা সিদ্ধ করে খেলে এটার পুষ্টিগুণ বেশি ভালো থাকে। সুন্দর করে থানকুনি শাকগুলো আমি বেছে নিয়েছি, এগুলো ভর্তা করব। আর এখন চলে এসেছি আমার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো রান্না করতে। বাচ্চারা সবাই পড়তে বসে গেছে। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই আমি পাস্তাটা রান্না করে ফেলতেছি। আর আজকে রান্নায় খুবই সামান্য সস ব্যবহার করব, টমেটোটা একটু বেশিই দেব। গরম তেলে মরিচ, পেঁয়াজ আর রসুন কুচির সাথে প্রায় 1.5 পিসের মতো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এই টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে আমি এটাকে ম্যাশ করে ফেলবো। খুন্তির চাপেই টমেটোগুলো একদম গলে যাচ্ছে। টমেটো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এটাকে খুব ভালো করে মিশিয়ে ভেজে তারপরে দিয়ে দেব ডিম। টমেটো আর মরিচ পেঁয়াজের এই মিশ্রণটা সুন্দরভাবে চারিদিক দিয়ে সরিয়ে নিলাম। মাঝখানে বেশ খানিকটা তেল চলে এসেছে আর এই গরম তেলের ভেতরেই ডিমটা দিয়ে নেড়ে চেড়ে টমেটো মরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। নাস্তা শেষ করে আবার চলে এসেছি রান্নাঘরে। আমি ওই যে থানকুনি পাতাগুলো বেছে রেখেছিলাম, এবার সেগুলো রান্না করার পালা। থানকুনি পাতাকে বেছে সুন্দর করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একদম পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে মরিচ পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি রসুন বাটা। খুব ভালো করে রসুনটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এই মশলাটা হালকা একটু কষিয়ে নেওয়ার জন্য, কারণ মশলার কাঁচা গন্ধটা আমার একেবারেই ভালো লাগে। তেলটা উপরে উঠে এলে দিয়ে দিলাম থানকুনি পাতার সেই পেস্টটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময়ের জন্য রান্না করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে দেখতে হবে যে এটার পানিটা কতটুকু শুকিয়েছে আর পাতাগুলোর কি অবস্থা। এই যে পেস্টটা করা হয়েছে, থানকুনি পাতা কিন্তু একেবারেই ম্যাশ হয়ে যায় না, একটু দানা দানা থেকে যায়। তাই ঢেকে রান্না করাটাই ভালো। ছোটবেলায় আমরা এগুলো খাইতে চাইতাম না, তাই আম্মু বিভিন্নভাবে চেষ্টা করতেন আমাদেরকে খাওয়ানোর জন্য। তো আম্মু যেটা করতেন সেটা হচ্ছে ভাতের উপরে ভাপে ভর্তা করে খাওয়াতেন। এই পাতার মশলাটা বাটির ভেতরে সব রকম মশলা দিয়ে মেখে একবারে ভাতের উপরে বসিয়ে দিতেন একটা বাটিতে করে। এটাই ঢেকে রাখতেন আর ভাপে এটা সিদ্ধ হয়ে যেত। ওইটাতে নাকি বেশি পুষ্টিগুণ থাকে। এটা আমাদের পেটের জন্য আর কি, যাদের পেটে টুকটাক একটু প্রবলেম হয়, গ্যাসের সমস্যা হয়, তো তাদের জন্য এটা খুব উপকারী একটা খাবার। তো থানকুনি পাতা বড় হয়ে খাওয়া শিখেছি, ছোটবেলায় খাইনি কখনো। তো এখন যখন খাই ভাবি যে ছোটবেলা থেকে খেলেই হয়তো ভালো হতো, অনেক পুষ্টি এতে।
থানকুনি পাতা রান্না শেষ হয়ে গেছে। এবার চলে এলাম পাবদা মাছ বেগুন দিয়ে হাতে মেখে রান্না করার জন্যে। সব মসলা একবারে দিয়ে আমি এটাকে সুন্দর করে চটকে হাতে মেখে নেব। তো তারপরে চুলায় এটাকে একদম সুন্দরভাবে রান্না করে ফেলবো। তো চলুন রান্নাটা করতে থাকি। আসলে এ ধরনের রান্না করার সময় যতটা সুন্দরভাবে মাখানো যায় তত এটার স্বাদ বাড়ে। একদম মেখে চটকে এটা পেঁয়াজ মরিচ থেকে একদম রসটা বের করে দিলে স্বাদটা অনেক ভালো হয়। আর এবার এভাবে সুন্দর করে মাছটাকে মেখে নিতে হয়। পাবদা মাছ কিন্তু অনেক নরম আর স্বাদও মাশাআল্লাহ অনেক ভালো। এখন আমি হাতটা ধুয়ে যতটুকু পানি হয় এই পানিতে মাছটাকে জাল করতে দিয়ে দেব। বেশ কিছু থালা-বাসন জমেছে। ওদিকে রান্না হতে থাকে আর এদিকে আমি থালা-বাসনগুলা মেজে সিঙ্কটা পরিষ্কার করে ফেলি। রান্না করার সময় যদি টুকটাক করে বাসনপত্র একটু মেজে কমিয়ে ফেলা যায় তাহলে কাজের চাপটা অনেক কমে যায়। আর ইদানিং অত্যাধিক গরম পড়েছে। এই গরমে রান্নাঘরে কম থাকাটাই ভালো। পানি ফোটাতে হবে তাই পানি ভরে নিলাম কলসিতে। এদিকে আমার মাছের পানিতে জাল উঠে গিয়েছে। বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কেটে রেখেছিলাম। এদিকে আমাদের পাস্তা খাওয়া-দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। টেবিলে এগুলো এলোমেলো অবস্থায় পড়েছিল। কিছু বাসনপত্র মাত্রই ধুয়েছি আর এই যে কিছু আবার নতুন করে এড হলো। সত্যিকার অর্থে কাজের কোনো শেষ নেই। যতটুকু সময় ঘুমোই ততটুকু সময় মাথার মধ্যে মনে হয় চলতে থাকে যে ঘুম থেকে উঠে কি কাজ করতে হবে। কারণ ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করি, শুয়েও মাঝে, মাঝে ভাবি যে আমার এটা ওটা বাকি আছে কাজ করতে। রান্না তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে রাতের মতো রান্নার টেনশন গেল। রান্না পরবর্তী গোছগাছ কিছু তো থেকেই যায়। এগুলো করে একদম ফ্রেশ হয়ে আসলে এখন বেডে যাওয়ার সময় প্রায় চলে এসেছে। রাতের বেলার খাবারটাই বাকি এখন সবার খাওয়া। এটা খাওয়া-দাওয়া হয়ে গেলেই মোটামুটি আমি একদম কমপ্লিট। আজকে রাতের মতো ঘুমোতে যাওয়ার জন্যে কালকের দিন। ইতিমধ্যে আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন চলে যাব ঘুমোতে। কালকে আবার আরেকটা ব্যস্ত দিন শুরু হবে। আসলে প্রত্যেকটা দিনই ব্যস্ত থাকাই ভালো। ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কখন চলে যায় তা টেরই পাওয়া যায় না। আর ব্যস্ত থাকলে রেস্ট নেওয়ার যে সময়টা আসে এটা অনেক প্রত্যাশিত হয়। মোটামুটি গোছগাছ করার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। এখনো ঘরের লাইটগুলো অফ হয়নি। কিছুক্ষণের ভেতরে লাইটগুলো বন্ধ হয়ে যাবে। নতুন একটা দিনের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আর সবার দিন সুন্দর কাটুক, সবার জীবন আনন্দময় হোক এই প্রত্যাশা সৃষ্টিকর্তার কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।